এসেছি গো এসেছি গো এসেছি গো এসেছি। কই যাচ্ছি আমরা? তাই না, ফোন ভিতরে গাও, গাড়ি চালাতে যাবো না তাহলে। ও ওই চলে আসছি। ব্রিজের এই পাশে হচ্ছে নদী, ভয়ঙ্কর রকমের সুন্দর। আসলে এই এলাকার যত ভিতর দিকে যাচ্ছি আমি পুরোপুরি মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে শুকুর আলহামদুলিল্লাহ যে আমার এই প্রিয় ভাই মোহাম্মদ আকরাম খান, ঠিক আছে, তার নেতৃত্বে, এবং আরো ধন্যবাদ মুরাদ ভাইকে। মুরাদ ভাই না থাকলে হচ্ছে আজকে আমাদের এই ট্রিপে আসাই হতো না। ঠিক আছে, আপনারা সবাই মুরাদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আসলে আকরাম এবং মুরাদ ভাইকে এরকম সুন্দর একটা জায়গায় মানে আমাদেরকে নিয়ে আসার জন্য। চলো সামনে মনে হয় আরো সুন্দর। ও নাকি যাই নাই স্পটে, এখন স্পটেই যাইনি আমরা, এই অবস্থা। বাসা তো করা দরকার এখানে, এলাকায় একটা বাসা থাকা দরকার, প্রত্যেক জেলায় জেলায় একটা বাসা করে। এখন আমরা চলে আসছি হচ্ছে শেরপুরের গজনী পার্কে। এখানকার দৃশ্যটা আসলে অসাধারণ সুন্দর। হাই গাইস, পুরা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের বাইরে চলে আসছি, কারণ আমাদের এলাকাটা হচ্ছে সমতল এলাকা আর পাহাড়টা হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণ নতুন। এখন আমরা হচ্ছে উঠবো এই টাওয়ারটার উপরে, এরকম উঁচা। এটা হচ্ছে গজনী পার্কের ভিতরে। এটা হচ্ছে গজনী অবকাশ ঝিনাইগাতি শেরপুর সাইড ভিউ টাওয়ার। এদিকে আমার ইয়ে আছে বুঝছো, এর আগে উঠতেছি আমরা আস্তে 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 আস্তে। না না গাইজটার দরকার নেই, ওদের মানুষের ধ্যানের দরকার নেই। আসো আস্তে আস্তে আসো, পড়ে যাও না কেউ, সাবধান। এই রেলিং ধরে ধরে আসো তোমরা। নিজে রেলিং ছাড়া আসতেছো নাকি? এখানে লাভ পা ধরে হলুদ একটা পা, তোমরা ভয় পাইলে রেলিং ধরে ধরে আসো, আস্তে আস্তে আসো। কেউ ভয় পাচ্ছি না। হয়তো 06841 অবশেষে চলে এসেছি। এটা মোটামুটি কত ফিট হবে সেহেতু লেখা নাই। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা
বনের মধ্যে, চারদিকে হচ্ছে শুধু গাছপালা, আর মাঝখান দিয়ে হচ্ছে এই পিচ ঢালাই রাস্তা। আমরা এখানে দাঁড়ালাম হচ্ছে কিছু ছবি তোলার জন্য। আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে আমাদের ময়মনসিংহের বাসার দিকে। আসলে এখানকার দৃশ্যগুলো এরকম যে যতই দেখতেছি আবার থেমে যাচ্ছি।